কোলাহল ছেড়ে একটু বাইরে পা রাখলেই খুলে যাবে একেবারে অন্য এক জগৎ। এমন এক সফর যেখানে একসাথে আপনি অনুভব করবেন 3 রকমের অভিজ্ঞতা, 3টি আলাদা গল্প, 3টি আলাদা অনুভূতি। মহেশ্বর ধামের বিশাল গম্বুজ আর নিখুঁত স্থাপত্যশৈলী দূর থেকেই পথচারীদের নজর কাড়ে। কেবল ধর্মীয় স্থান হিসাবেই নয়, এর শান্ত পরিবেশ এবং শৈল্পিক কারুকার্য পর্যটকদের কাছে এক বড় আকর্ষণ। রয়েছে ধুলোমাখা মুসলিম জমিদারের প্রাসাদ, যার ভাঙা দেওয়াল, পুরনো দরজা আর নীরবতা শোনায় অতীতের ঐশ্বর্যের গল্প। সবশেষে শহরের ক্লান্তি মুছে ফেলতে অপেক্ষা করছে সবুজে ঘেরা এই হর্টিকালচার ফার্ম। খোলা আকাশ, তাজা হাওয়া আর প্রকৃতির সান্নিধ্য যা আপনাকে নতুন করে এনার্জি দেবে। আধ্যাত্মিকতা, ইতিহাস আর প্রকৃতি একসাথে অনুভব করতে চাইলে এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য। চলুন তবে শুরু করা যাক। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটা ক্লিক করে রাখুন, কারণ প্রচুর নতুন জানা অজানা কন্টেন্ট রয়েছে আমাদের ঝুলিতে, যা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা মুখিয়ে রয়েছি। রথিস ডায়েরির নতুন একটি ভিডিওতে আরও একবার সকলকে স্বাগত জানাই। বাংলার এক টুকরো বৃন্দাবন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা, কিংবা ব্রহ্মানন্দ আনন্দ মঠে মায়ের ব্যতিক্রমী রূপ ও তার কারণ জানতে আপনারা স্ক্রিনের ডান দিকের ওপরে দেওয়া লিঙ্ক এবং ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। আমাদের আজকের প্রথম গন্তব্য মুসলিম জমিদার বাড়ি। কি বাবু? আচ্ছা, এই যে এই বাড়িটা যে দেখলাম, এটা কার বাড়ি? মানে আলীকদর মিয়ার বাড়ি, তিনি জমিদার ছিলেন। জমিদার ছিল এখানকার। আচ্ছা, মানে এদের কি এখানে একটাই বাড়ি নাকি আরো বাড়ি ছিল? একটাই বাড়ি এখানে। উনি এখন ওনার 14 পুরুষ সব দিতে থাকে কলকাতায় আসে এই বাড়িতে নাকি না? এখন চারটে ছেলে ছিল, একটা ছেলে বেঁচে আছে। চারটে ছেলে ছিল, 3টে মারা গেছে, একটা এখন আছে জীবিত। আচ্ছা, ছোট ছেলের নাম খোকন। খোকন, আচ্ছা। বাইরে থেকে আমেরিকা থাকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের দ্বিতীয় গন্তব্য মহেশ্বর ধাম, যার শান্ত পরিবেশ ও ভক্তির আবহ আপনাকে এক অদ্ভুত প্রশান্তি প্রদান করবে। হাজার শিবলিঙ্গের সমন্বয়ে গঠিত এই দিব্যমূর্তি ভক্তির সাথে এর আর্কিটেকচারাল গুরুত্বকেও প্রকাশ করে। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेव लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्गमालिका। সমগ্র ভারতের বিভিন্ন পুণ্যভূমি থেকে আহরণ করা নমুনা সংগ্রহ করা রয়েছে এখানে, যা এখানকার দিব্যতাকে আরেকটু বর্ধিত করে। জল অটোমেটিক আসে, তাই নাকি? হ্যাঁ অটোমেটিক এসে দেখা যাচ্ছে জলের
জল ভরে যায় যে মাথায় সাবধান। এবারে সাবধানেই যেতে হবে, হাত দিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, এই জায়গাটা খুব ডেঞ্জারাস হয়েছে। এই যে সব জলের দাগ এই যে দেয়ালে পুরো জল ভরে যায়। তুমি একটুখানি অলরেডি জল চলে যায়, আলো দাও একটু। হ্যাঁ, কোথা থেকে জল আসে কে জানে। এই গর্ভগৃহ বল, জয় ভোলেনাথ। দাদা, আপনি আপনার পরিচয়টা যদি প্রথমে দেন। নমস্কার, আমি লালন বিশ্বাস, বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার। এই মুহূর্তে এই যেটুকু দেখছেন মন্দিরের এই যে নির্মাণ কাজটা, এটা বাবা আমার হাত ধরেই করাচ্ছেন। এখন অনেক কিছু অসম্পূর্ণ রয়েছে, সম্পূর্ণ হোক, আরও হয়তো ভালো লাগবে। আচ্ছা, আর বলছি যে আপনার এই মন্দির মানে এই করার ভাবনা চিন্তাটা কবে থেকে শুরু হলো আর কিভাবে? এটা আমার ছোটোবেলা থেকেই, কারণ দেবাদিদেব মহাদেবের আমি খুব ভালো লাগে আমাকে। আমি অন্তত ওনাকে এত বিশ্বাস ভক্তি করি, যেখানেই বেরোই না কেন ওনার নাম স্মরণ করেই আমি চলি। এবং একটা ইচ্ছা ছিল যে যদি কখনো কিছু আয় ইনকাম রোজগার করতে পারি তাহলে বাবার একটা মন্দির নির্মাণ করব। সেটা যে এরকম হবে এটা ভাবতে পারিনি। অনেকটা মানে আমার যেভাবে ভাবনা তার থেকে অনেক বড় কিছু বাবা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আর বলছি যে আপনার মানে মন্দির মানে মন্দিরের কাজ কবে থেকে চালু করলেন? আর এটা 2020 থেকে শুরু হয়েছে। 3 বছর 3.5 বছর ধরে কাজ হয়েছে। যেটুকু দেখছেন এটুকু 3.5 বছর মতো সময় লেগেছে, 3.5 4 বছর মতো। এখন কিছুদিন একটু বিশ্রাম বা রেস্ট আছে, তারপর হয়তো বাবা করালে, বাবা চাইলে আবার বাকি কিছু সম্পন্ন হবে। আচ্ছা, আর আপনি যেটা বলছিলেন আমাকে অফ ক্যামেরায় যে ভবিষ্যৎ পরিকল্পনা আর কি, মানে এই যে এই সিঁড়িটা বা পেছনের যে মন্দির, ওই সম্পর্কে যদি আমাদের খানিকটা মানে দর্শক বন্ধুদের আইডিয়া দেন। ঠাকুর যদি চায়, বাবা যদি মানে উনি যদি চান, ওখান থেকে পাহাড় নামা যেটা বলছিলেন, আর্থিক সামর্থ্য যদি ঠিকঠাকভাবে যদি উনি ব্যবস্থা করে থাকেন, অবশ্যই উনি করবেন, নিশ্চয়ই করবেন। মাথার মধ্যে দিয়ে রেখেছেন। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ির দুপাশ দিয়ে ওপর থেকে পাহাড়ের ঢাল নেমে আসবে। হ্যাঁ, দুপাশ দিয়ে মনে হবে যে পাহাড় কেটে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। এবং দুপাশে কিন্তু বিভিন্ন ঠাকুরের যারা সাধক তাদের মূর্তিগুলো বসানো থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে। এই পাশে আশ্রমের জায়গা রয়েছে, দেখবেন মানুষের এলে এখানে থাকার ব্যবস্থা, থাকা খাওয়ার যে ব্যাপারগুলো সেগুলো থাকবে। ওই পাশে দেখেছেন গর্ভগৃহ হয়েছে, গর্ভগৃহটা দেখানো। গর্ভগৃহের পাশে আবার দুটো মন্দির অসম্পূর্ণ রয়েছে, নির্মাণ হবে। বাইরে থেকে কেউ আসলে এত সুন্দর একটা পরিবেশ মানে ভাবনায় উনি ভাবিয়ে রেখেছেন। একটা রূপ দান করা শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, সময়েরই অপেক্ষা। খুব ভালো লাগবে, মানে এত বড় নরকের মধ্যে সামান্য একটু স্বর্গর মতো পরিবেশ তৈরি করা। এটা যদি আপনাদের সবার আশীর্বাদ থাকে, বাবা যদি চান, তাহলে অবশ্যই আমাদের মনের আশা বাবা পূরণ করবেন। নিশ্চয়ই, আমাদের শুভকামনা আপনার প্রতি অবশ্যই রইল। আর বাবা যেন আপনাকে সেই শক্তি দেন। অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। চলো, বসে আছে কোথায়? এই যে উপরে। এটা উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। আচ্ছা, এখানে পিকনিক টিকনিক সব করা যায়। তখন তুমি তো বলতে পারবা না, তখন আমি ভিডিওগুলো ছাড়বো। এদিকে যাও। বাহ, দারুণ করেছে, দারুণ সুন্দর করেছে। রুম বানিয়েছে আবার। সব ব্যবস্থা আছে। এখানে কি টিকিট লাগে না? না দাদা, টিকিটের ব্যবস্থা নেই। আসলে পরে এখানে আসবেন আপনারা, কি যেন নাম এই জায়গাটার নাম কি?
উপেন্দ্র নার্সারি। মাটি কুমড়ো, এই মাটি কুমড়োতে আসবেন, এই নার্সারিটায় উপেন্দ্র নার্সারি, খুবই সুন্দর। মানে আমাদের তো প্রায় আমরা যখন এসেছি বেলা পড়েই গেছে, এটা রোদ থাকতে থাকতে আসলে পরে দারুণ লাগবে, দারুণ লাগবে। এখন তো প্রায় চারিদিকে অন্ধকার হওয়ার দিকে, ওদিকে হয়তো আরও লোকজন আছে, আওয়াজ পাচ্ছি। প্রচুর গাছপালা আছে, সুন্দর সুন্দর গাছ, সাজানো গোছানো, পিকনিকের ব্যবস্থা আছে। পিকনিকের জন্য আসতে পারেন, ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার আছে, আসতে পারেন এখানে। মানে রানাঘাটের এটা একটা বেশ, তোকে কিছু বল। বাকরুদ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর বাগান, হর্টিকালচার বলছে আর কি, কিন্তু আমার কাছে তো বাগানই লাগছে। সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ, মানে মনটাই অন্যরকম হয়ে যায় একদম খুব ভালো। এবং ওপরে এই যে রুম রয়েছে, এই রুম ইউজ করা যেতে পারে, এর জন্য পে করতে হবে। এখানে ট্রি হাউস, অনেকটাই ট্রি হাউস, কিন্তু ট্রি হাউস নয়, হ্যাঁ ট্রি হাউস নয়, কিন্তু ওই আর কি ওই টাইপেরই করা। এবং এখানে আপনার ভেতরে সবই আছে, ল্যাট্রিন, বাথরুম সবই আছে, তো এক্সপিরিয়েন্স করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব ও প্রচুর শেয়ার করে আমাদের উৎসাহ দিতে থাকবেন, এই আশাই রাখি। রানাঘাটের শেষ পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। ভালো থাকবেন।